হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী স্থান, দর্শনীয় স্থান। এটা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার সাভার উপজেলার নবীনগর নামক স্থানে। তো আজকে এখানে এসে আমার মনটা খুবই ভালো লাগতেছে যে আমি এইরকম একটা বিশেষ জায়গায় আসতে পেরে আমি আমার নিজেকে খুবই ধন্য মনে করতেছি। কারণ আমাদের দেশে যে 1971 সালে মুক্তিযুদ্ধটা সংঘটিত হয়েছিল, তার বিনিময়ে হচ্ছে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। সেই তাদের স্মরণে হচ্ছে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। দেখেন আপনার চারপাশের ভিউটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর যে বলার মতো না। আর এটা মানে আপনি একদিনে এটা কভার করতে পারবেন না। মিনিমাম আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে এই পুরো স্মৃতিসৌধ এরিয়াটা ঘোরার জন্য। এই যে স্মৃতিসৌধের পিছনে হচ্ছে অনেক সুন্দর বাগান, লেক, তারপর হচ্ছে ফুলের বাগান, এইসব আছে। বিভিন্ন ধরনের গাছ যা আপনি কখনো দেখেন নাই, সেটাও আপনি দেখতে পারবেন, এখানে এসে জানতে পারবেন। প্রত্যেকটা গাছের সাথে লোগো দেওয়া আছে, আপনি জেনে নিতে পারবেন কোনটা কী গাছ এইটা। আর এখানে মূলত হচ্ছে সব বয়সের মানুষরাই আসে, ঘুরতে আসে মেইনলি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, এই জন্যই তারা ঘুরতে আসে। তো আজকে আমরাও এসেছি। আমরা প্রথমে গেছিলাম গাজীপুরে, শফিপুরে, এখন সেখান থেকে বাসায় ব্যাক করার জন্য আমাদের পথে এই স্মৃতিসৌধ ছিল, তাই আমরা এখানে ঢুকলাম, দেখলাম। আর মূলত এখানে হচ্ছে বাচ্চারা বেশি আসে, কারণ তারা হচ্ছে একটু মানে যান্ত্রিক পরিবেশের থেকে একটু প্রাকৃতিক পরিবেশটা বেশি পছন্দ করে। এই জন্যই আপনারা দেখবেন বেশি ছোট ছোট ছেলে মেয়েদের এখানে বেশি দেখা যায়, তাদের বাবা মার সাথে তারা চলে আসে। তো আমার মতে তাদেরকেই আনা উচিত, কারণ তাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তারাই, তাদের সম্পর্কে একটু বেশি এই ধারণা দেওয়া উচিত যে কেন এটা তৈরি হয়েছিল, মুক্তিযুদ্ধের জন্য কী রকম। তো এইটাই হচ্ছে মেইনলি। আপনারাও চলে আসবেন এখানে দেখার জন্য, খুবই একটা ভালো জায়গা, আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর মূলত বিশেষ কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক একটা জায়গা, যেটা আমাদের একটা নিদর্শন ধরতে গেলে, যে আমাদের হচ্ছে বাংলাদেশের একটা যে মর্যাদা সেটা ধরে রাখে এই জাতীয় স্মৃতিসৌধ। সো আমি এখন এখানে একটু ঘুরবো, দেখবো এই জন্য, আর আপনাদের সাথে এরপরে আবার কন্টেন্ট শেয়ার করব। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই।